হরিওম। আজ কয়েকদিন হলো আমি ঝাড়খণ্ডের পুবনকিতে, সেখানে আছে স্বামী স্বরূপানন্দজির আশ্রম। সেই শান্তিবনে আমি এসেছি কিছুটা শান্তির খোঁজে, মানসিক শান্তির খোঁজে। এখানে এসে আমি একটি ছোট্ট কবিতা লিখে ফেললাম। কবিতাটির নাম সেদিনের ছেলেটি। সেদিন ছোট্ট ছেলেটি হতবাক হয়ে দেখছিল একটা বড় হলঘরের সামনে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে। হলঘরে বাবার ধুতির খোঁট ধরে ঢুকে পড়ল সে, বাবার পাশে বসে পড়ল। হাজার হাজার মানুষ বসে সেখানে, সব কেমন চুপচাপ, কোনো শব্দ নেই। কার যেন অধীর অপেক্ষায় সব। কিছুক্ষণ পর দেখল এক সুঠাম সৌম্যকান্তি শুভ্রকেশ ও শ্বশ্রু সমন্বিত ব্যক্তি, যার শরীর থেকে যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। তিনি সকলের কানে কানে কি যেন বলছেন। ছেলেটির কানের কাছেও মুখ এনে ফিসফিস করে কিছু বললেন। ছেলেটির ওই ছোট্ট মননে কিছুই অনুভূত হয়নি সে সময়। পরে একটু বড় হলে শুনেছে যে উনি গুরুদেব। তিনি সকলের কানে বীজ মন্ত্র বিলিয়েছেন। উদ্দেশ্য, মানুষ ঈশ্বর নামের মধ্য দিয়ে মুক্তি লাভ করুন। আজ ছেলেটি বার্ধক্যে উপনীত, আর সেই গুরুদেব দেহ রেখেছেন কবে। গুরুদেব অযাচক ঋষি সর্বানন্দ স্বামীজি, আর সেই ছেলেটি আমি। আজ গুরুদেবের আশ্রম পুবনকিতে কিছুটা শান্তির খোঁজে। নমস্কার। শুনলেন স্বরচিত কবিতা সেদিনের ছেলেটি। কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস। সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস, সেতারে ধ্রুব বাগচি।